এদিকে ফিরে বলো, নাক কই, চোখ কই, দাঁত কই, দাঁত, জিভ কই। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর আমরাও না বেশ আছি। তো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত জানিয়ে আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। সো চলো, আজকে সকালের আবহাওয়াটা ঠিক এমনটাই ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছিলাম। তো চলো, এখন ঘড়িতে ঠিক 6:30, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মুখটিটা ফেলে দিলি কেন পাপা? মানা আজ অনেক ভোরে উঠেছে। ওর পাপা যখন আড়তে চলে গেছে, ঠিক ওর পাপার সাথে সাথেই উঠেছে। তো দেখো, মানার আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। খাওয়ানোর পর ও পটি করার পর কিন্তু আমি ওকে একটু বই নিয়ে বসাই। তো আজ যেহেতু বই পড়তে একটু চাইনি, তাই মুখে মুখে একটু পড়াচ্ছিলাম ওকে। তো দেখো, কত কিছু শিখে তোর গেছে। মাথা কই, নাক কই, এদিকে ফিরে বলো, নাক কই, চোখ কই, দাঁত কই, দাঁত, জিভ কই, ঠোঁট কই, ঠোঁট ঠোঁট ঠোঁট, তোমার হাত কই, পা কই, হাতের আঙুল কই, পার আঙুল কই, পেট কই, তোমার পেট কই, তোমার পিঠ কই, পিঠ, তোমার পিঠ কই, এই বাবা তোর পিঠ কই, আচ্ছা 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 দেখাতে হবে না, বলো কান কই, তোমার গলা কই, গলা, মাথার চুল কই, বাবা ম্যাও, এই ম্যাও ম্যাও, এই ওদিকে হাত দেয় না, ফুটে যাবে কিন্তু হাতে। মানা একটা কথা শোনে না আমার। এই দুষ্টু, বস, ফুটে যাবে ফুটে যাবে। ই মা, ও কি ফুটে যাবে? আমার পায়ে দিচ্ছে, বাবা আমার পায়ে দিচ্ছে, বাবা আমার পায়ে দিয়েছে, বাবা আমার পায়ে দিয়েছে, বাবা পায়ে দিচ্ছে, লাগে। কি নেল পালিশ পরাচ্ছিস? নেল পালিশ, নেল পালিশ দিচ্ছ? লাগছে তো আমার। কি নখ কেটে দিচ্ছিস? ও, নখ কেটে দিচ্ছ? ওটা ব্লেড? ও, লাগছে না আমার, যেন লাগছে। পায়ে হাত দেয় না, শোনা। আচ্ছা হ্যাঁ, এটা হাম্পি দাও, হাম্পি দাও। একটু বই পড়ে নাও, আজ সকালে বই পড়া হয়নি। ও বলে আমি রেখে দিই, দাও। না বলো বলো পাপা, বলে সিটি পড়ে নে, বলে বি সি ডি ই ই ই এফ জি এইচ এইচ, লাগবে। বলো, পড়ো একটু। এইচ বলো, এইচ আই জে কে কে, ফুটে যাবে কিন্তু ওটা। বলো কে এল এম 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 এন, বলো ও। তো বন্ধুরা, এই
বৈশাখে কিন্তু মানা 2 বছর কমপ্লিট করেছে। তো বলো। এর মধ্যেই কিন্তু মানার প্রচুর প্রচুর কিছু শেখা কি গেছে। হলো? আর ওর এই অ্যাক্টিভিটিগুলো দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর মানে কি বলবো, সব কথা না বলতে চায়, তো পরিষ্কার করে বলতে পারে না। ওর এই অস্পষ্ট কথাগুলো শুনতেই না আরও বেশি বেশি আমার ভালো লাগে। তো সব কিছু বলতে চেষ্টা করে, হ্যাঁ, তো সেটা আমার ভীষণই ভালো লাগে। তো দেখো এখানে কত সুন্দর ঘাস ফুল, মানে এই যে একটু কয়েকদিন বর্ষাটা হলো না, সেটার জন্য দেখো কত সুন্দর গজিয়েছে আর ফুলও ফুটেছে। আর এখানে একটা নয়নতারা গাছ আমি 2 দিন আগে লাগিয়েছি। তো আর এখানে দেখো পালং শাকে না শীষ হয়ে গেছিলো, তাই সব পালং তুলে দেওয়া হয়েছে। আর এখানে কিছু কিছু কচি পালং রয়েছে, তো মানার জন্যই আমি নিতে এসেছি, মানাকে আজ শাক দেবো। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু সিদ্ধ করতে চলে এসেছি মানার জন্য শাক। তো হালকা লবণ দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নেবো, তারপরে আমি আলাদা আবার সিদ্ধ ভাত বসাবো। যেহেতু শাকটা ভাতের সাথে দিলে না সবটাই মানে সব ভাতে শাকটা মিশে যায়, ওই জন্য মাখতে একটু প্রবলেম হয়। আর ওই ভাতটা না পরে আর দেওয়াও যায় না, তো সেই জন্য আমি শাকটা একটু আলাদা করেই সিদ্ধ করি। তো দেখো তারপরে আমি শাকটাকে আলাদা করে এখানে রেখে দিলাম, মানে একেবারেই শুকনো করে জল ঝরিয়ে নেব। তো দেখো তারপরে এই সিদ্ধ ভাতের সাথে এইগুলো দেবো সিদ্ধ করার জন্য। তো এখানে আলু আর পেঁপে কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পাপা অলরেডি চলে এসছে এখন। আর এখানে এনেছে দুধ আর এনেছে মাংস। তো মাংসটা রাতে হবে, আর এখন 2 রকম তরকারি অলরেডি হচ্ছে। তো যাই হোক, মানা নিতে চলে এসেছে, ওর পাপা কি এনেছে দেখতে চলে এসেছে। আর পাপা যখনই বাড়ি আসবে ওকে আর দেখে কে, পাপার কাছে তো যাবেই, মানে যে অবস্থাতেই থাকবে পাপাকেই কোলে নিতে হবে, আদর করতে হবে। তো এসেই আগে ওই জন্য তাড়াহুড়ো করে হাত পাটা ধোয়ার চেষ্টা করে। তো দেখো এখানে নিয়ে এসেছিলো চিনি, ডাল আর মিট মশলা কি এনেছিল, আর এটা ছিল মানার তেল। আর ওখানে দেখতে পাচ্ছ টমেটো আছে, এটা আছে বেগুন আছে, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা লিচু নিয়ে এসছে। তো লিচু বেশ কয়েকদিন খাওয়া হয়েছে আগেও, আবার নিয়ে এসছে। আর ওটা আছে জামরুল। তো জামরুলটা আনার পর থেকে, জামরুলটা ভীষণই মিষ্টি ছিল, জামরুলটা আনার পর থেকেই না মানা খুব জামরুল খেতে ভালোবাসছে। এই ফার্স্ট টাইম ও জামরুল খাচ্ছে, ও কখনো আগে খায়নি কিন্তু। তো দেখো তারপরে আমি একটু খেতে চলে এসেছিলাম, এত গরমে না ভাত খেতে আর ইচ্ছেই করছে না। তো ভেবেছিলাম পান্তা ভাত খাবো, বাট আজকে পান্তা ভাত ছিল না। সকালে খাওয়ার জন্য অল্প করে গরম ভাত করা হয়েছিল, বাট এই গরমে আর গরম ভাত খেতে ইচ্ছে করলো না, তাই দেখতেই পাচ্ছ আমি একটু ছাতুর শরবত করে খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখতে থেকো সোনাই পূজার ক্রিয়েশন, অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা কী জানতে চাইছো আমার থেকে, কেমন ব্লগ চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজার ক্রিয়েশন। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।